আমার কাছে অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছিলে আমি এই বাসন রাখার ঝুড়িটা কোথার থেকে কিনেছি বা কতদিন হলো এটাকে আমি ইউজ করছি। আসলে কালারটা তো সাদা, তো সেই কারণে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল এটাকে সাদা কি করে আমি রেখেছি। বিশ্বাস করো, ঘরটাকে সুন্দর করে সাজানো বা পরিপাটি করে রাখার থেকেও বড় কাজ হলো সেটাকে মেনটেন করা। মানে বলতে পারো সংসারের কাজ শেষই হয় না। এই যে দেখছো সাদা ঝুড়িটা, এটা হচ্ছে আমি অনেকদিন হলো যাবত নিয়েছি। মানে আমি যখন শিলিগুড়িতে থাকতাম তখন কিন্তু আমি এটা নিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি যখন কলকাতাতে থাকতাম তখনও কিন্তু এই সাদা ঝুড়িটাই কিন্তু ছিল, কারণ আমার এই সাদা জিনিসটা ভীষণ প্রিয়। মানে ওই লাইট কালারগুলো একটু বেশি ভালো লাগে। কিন্তু এটা সাদা কিনলে তো হবে না, সাদাটাকে তো সাদা রাখতে হবে। তার জন্য কি জানো তো, প্রত্যেক সপ্তাহে একবার করে এটাকে ঘষা মাজা করতে হয়, তাহলেই পরিষ্কার থাকে। এটার দাম নিয়েছিল ওই 200 টাকার মতো, 200-250 টাকার মতো নিয়েছিল জিনিসটা। আর কোয়ালিটি যদি বলো ভীষণ ভালো, কিন্তু আমার হাতে লেগে একটু ভেঙেছে। মানে আমি বাড়িতে ছিলাম না, আর ওইদিকে দেখছো পেছনে শিলটা রাখা রয়েছে, ওটা একদিন এই ঝুড়িটার মধ্যে পড়ে গেছিলো, তাই নিচের ট্রেটা একটুখানি ফেটে গেছে। মানে একদমই বলতে পারো কোনো ক্ষতি সেরকম হয়নি ঝুড়িটার মধ্যে, কোয়ালিটিটা বেশ ভালো। আর এই যে দেখো ঝুড়িটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। এই যে খাঁজগুলো দেখছো এগুলো একটু পরিষ্কার করার চাপের। আচ্ছা, আগেই বলে দিই, যেই সব জায়গায় জলে ভীষণ পরিমাণে আয়রন থাকে